আপনারা মাইকেল মধুসূদন দত্তের কবিতায় পড়েছিলেন রসাল স্বর্ণালতিকা কবিতায়, রসাল কহিল স্বর্ণালতিকারে শুনো মোর কথাধ্বনি নিন্দ বিধাতারে। অর্থাৎ এই রসাল মানে হচ্ছে আম গাছ, আর আম গাছের বাগান করতে আমরা এসেছি উত্তর বীরে। এখানে একটি বাগান দেখতে পাচ্ছেন, আমরা প্রস্তুত করতে যাচ্ছি। তো বাগান প্রস্তুত করার শুরুতে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাগানের বেড়া দেওয়া। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগেই যদি আপনারা বাগানে বেড়া না দিয়ে যদি গাছ রোপণ করেন তাহলে সেই গাছ কিন্তু গরু, ছাগল বা যে কোনো পশু পাখি নষ্ট করে ফেলতে পারে। সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে ফার্স্টেই শুরুতে আপনাদের বেড়া দিয়ে নিতে হবে। তারপরে যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে আমরা যে বাগানের মডেলটি তৈরি করব সেই বাগানে সর্বপ্রথম আমরা বেড়া দিব। এর পরবর্তীতে হচ্ছে চারা থেকে চারার দূরত্ব নির্ণয় করা এবং গর্ত প্রস্তুত করা। আমরা বাগানে সাধারণত চারা থেকে চারার দূরত্ব, যদি বীজের গাছ হয় আম গাছ, সেক্ষেত্রে আমরা 8 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ ধরি। কিন্তু যদি বীজের গাছ না হয়, উন্নত মানের চারা যেমন আম্রপালি, বাড়িয়াম 3, বাড়িয়াম 4 এইসব ধরনের চারা যদি উন্নত মানের হয়, গ্রাফটিং করা চারা, তাহলে আমরা সেই ক্ষেত্রে চারা থেকে চারার দূরত্ব দিব 4 মিটার। এবং যদি জায়গার সংকট হয় সেক্ষেত্রে আমরা প্রস্থ চারা থেকে চারা দূরত্ব দিব 3 মিটার। অর্থাৎ আপনারা মিটারের হিসাব যদি না বুঝেন সেক্ষেত্রে বুঝে নিতে হবে 4 মিটারে আপনাদের আসে এখানে প্রায় 13 ফিট এবং প্রস্থে আসে 3 মিটারে প্রায় 10 ফিটের মতো বা 12 ফিটের মতো আসে। তো জায়গার সংকটের ক্ষেত্রে আমরা একটু কমিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে রোপণ দূরত্ব। আপনারা অবশ্যই রোপণ দূরত্ব মেনটেন করে গাছ রোপণ করবেন। এর কারণ হচ্ছে এই গাছ ভবিষ্যতে বড় হবে এবং অনেক বেশি জায়গা নেবে। সেক্ষেত্রে আম্রপালি বা বাড়িয়াম 4 বা উন্নত মানের গ্রাফটিং করা চারার ক্ষেত্রে অবশ্যই গাছের রোপণ দূরত্ব 4 মিটার গুণন 3 মিটার দিবেন। আর বিষয় হচ্ছে আমরা রোপণ দূরত্ব দেওয়ার পর গাছ যে রোপণ করব সে প্রতিটি গর্ত দেখতে পাচ্ছেন করা আছে। সেই গর্তে কিন্তু আমরা যে গর্ত মাপ নিব সেটি হচ্ছে 1 মিটার গুণন 1 মিটার গুণন 1 মিটার। অর্থাৎ দৈর্ঘ্য 1 মিটার হবে, প্রস্থ 1 মিটার হবে এবং গভীরতা, কর্ষণ গভীরতা হবে 1 মিটার। যদি কর্ষণ গভীরতা আপনারা একটু কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা 1 মিটারের থেকে একটু কম নিতে পারেন গভীরতা, কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ 1 মিটার গুণন 1 মিটার অবশ্যই নিতে হবে। এবং গর্ত করার পর গর্তের মাটি কর্ষণ করে অবশ্যই আপনারা এর মধ্যে গোবর, ডিএপি, এমওপি, জিঙ্ক এই সারগুলো একসাথে মিশ্রণ করার পর অবশ্যই 15 দিন রেখে দিতে হবে। সার দেওয়ার সাথে সাথে যদি চারা রোপণ করেন সেক্ষেত্রে গাছের চারা কিন্তু শিকড় নষ্ট হয়ে যেতে পারে এবং গাছ পুরা ভাব ধরে মারা যেতে পারে। তো আপনাদের করণীয় হচ্ছে অবশ্যই রোপণ দূরত্ব মেনটেন রেখে চারার গর্ত অবশ্যই 1 মিটার গুণন 1 মিটার গুণন 1 মিটার দিয়ে আপনারা চারা সার মিশ্রণ করে রেখে দিবেন, গর্ত রেখে দিবেন এবং ঠিক 15 দিনের মাথায় কিন্তু আপনারা চারা রোপণ করবেন। সেক্ষেত্রে চারাগুলো সজীব, সতেজ এবং চারার মৃত্যু হার কম থাকবে। আমরা সাধারণত আম গাছ রোপণ করলে দুটি পদ্ধতি মেনটেন করে রোপণ করি। একটি হচ্ছে ষড়ভুজাকার প্রণালী, অন্যটি হচ্ছে বর্গাকার প্রণালী। তো আমরা সাধারণত চেষ্টা করি ষড়ভুজাকার প্রণালীতে করতে গেলে 15% গাছ বেশি লাগাতে পারবেন। আর যদি ষড়ভুজাকার প্রণালী আপনাদের পছন্দ, অনেকের পছন্দ না হতে পারে, সেক্ষেত্রে আপনারা বর্গাকার প্রণালীতে যদি করেন সেক্ষেত্রে এই 4 গাছের মাঝখানে অবশ্যই আপনারা ছোট ধরনের বিভিন্ন ধরনের সবজি গাছ অথবা বিভিন্ন ধরনের আমরা ছোট যে গাছগুলো থাকে সেগুলো আমরা রোপণ করতে পারি। যেমন আদা, হলুদ, এগুলো কিন্তু বর্গাকার প্রণালী করলে সেগুলোতে আপনারা কিন্তু আদা হলুদের বস্তা পদ্ধতিতে আদা হলুদও চাষ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন অবশ্যই বেড়া যদি আপনারা গাছ রোপণের পূর্বে বেড়া দেওয়ার পর যদি আপনারা গাছ এভাবে রোপণ করেন সেক্ষেত্রে গাছগুলো অনেক ভালো থাকবে এবং ফলন অনেক ভালো দিবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনাদের এই রাউন্ড করা যে গর্তগুলো আছে মাপ দেওয়া, সেখানে কিছুদিন পরে আগাছা জন্মাতে পারে। সেই আগাছা কিন্তু আপনাদের দমন করতে হবে। তো আমাদের এখানে যে বাগানের মালিক জনাব এনায়েত কবির সাহেব, তো ওনার মতামত নিব যে উনি হচ্ছে এই বাগানের মালিক। এই বাগানটির দেখাশোনা এবং যত্ন করবেন এবং দেখতে পাচ্ছেন যে ওনারা যে বাগানে কাজ করছেন পাশে আছেন। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি।
তো আপনার এই যে বাগান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এবং আপনারা অনেকে আছেন এই বাগানের যত্ন করবেন। জি স্যার। তো আমরা যে এই বাগানটি করতে যাচ্ছি, এই বাগানে দেখতে পাচ্ছেন যে এইভাবে আমরা গর্ত তৈরি করেছি। জি। তো আপনার কি মতামত, এই বাগানটি কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন এবং কি যত্ন নেবেন, আপনার মতামত? আগাছা মুক্ত রাখবো সব সময়, এবং চেষ্টা করব বেড়াটা যাতে স্থায়ী হয়। জি, স্থায়ী হয়। সবসময় চেষ্টা রাখবেন যে গাছের গোড়ায় কিছুদিন পর আগাছা হয়, সেই আগাছাগুলো যাতে না জন্মায়, সেক্ষেত্রে আপনারা চেষ্টা রাখবেন। এবং চেষ্টা রাখবেন যে অবশ্যই যে বেড়া এটা যাতে মজবুত হয়, এবং বেড়া অনেক সময় দেখা যায় যে এই বাঁশের বেড়া দেওয়ার পর নিচে দিয়ে ছাগল বা গরু ঢুকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আম গাছ নষ্ট করে ফেলতে পারে। তো আপনাদের অবশ্যই করণীয় কি, যে ভালো শক্তপোক্ত নেট দিয়ে বেড়া চারপাশে রাউন্ড দিয়ে আপনারা আগে বেড়া তৈরি করে নেওয়া, তারপর হচ্ছে চারা রোপণ করা। কতদিন পর পর সার দিবেন বা যত্ন করবেন সেটা কি আপনার জানা আছে? স্যার, এটা আপনার কাছ থেকে জানিয়ে নিব। আচ্ছা, অবশ্যই আমি যোগাযোগ রাখবো। এবং আপনারা সবসময় মনে রাখবেন, এলাকাবাসী যারা আছেন বাগান করেন তারাও মনে রাখবেন, বাগান করতে গেলে অবশ্যই আমরা বড় আকারের যে গাছগুলো থাকে সেই গাছগুলোতে আমরা সার প্রয়োগ করি বছরে 2 বার। একটি হচ্ছে বর্ষার শুরুতে, একটি হচ্ছে বর্ষার শেষে। এবং যারা আম গাছ সহ বিভিন্ন ধরনের ফলের গাছ রোপণ করতে চান বা ফল বাগান করতে চান, আপনাদের জন্য পরামর্শ থাকবে একটি, সেটি হচ্ছে জ্যৈষ্ঠ থেকে আষাঢ় এই সময়টুকুতে ফল গাছ রোপণের উত্তম সময়। অর্থাৎ আপনারা জুলাই পর্যন্ত, মে, জুন, জুলাই এই কয়টি মাসে আপনারা যদি ফল গাছ রোপণ করেন তাহলে ফল গাছের জন্য সবচেয়ে ভালো। এবং এই সময়ে বর্ষার শুরুতে আপনারা সার দিতে পারেন, এবং বর্ষার শেষের দিকে ফল গাছে সার দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই যে উন্নত মানের গ্রাফটিং চারা বাড়ি আম 4, এই বাড়ি আম 4 কিন্তু আপনারা যখন যত্ন করবেন দেখা যাবে যে পরবর্তী বছরেই কিন্তু ফলন দেওয়া শুরু করবে। এবং এই গাছ কিন্তু ফল দেওয়ার পাশাপাশি আপনারা দেখবেন যে স্থানীয় চাহিদা মিটিয়েও আপনারা কিন্তু বাজারজাত করতে পারবেন। তো আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা তো স্থানীয় চাহিদা মিটিয়েও আমরা বাজারজাত করলে তো আমরা লাভবান হব, এই উদ্দেশ্যেই তো আমাদের বাগান করা। এবং আর আপনার তো সহযোগিতা সার্বক্ষণিক আমরা কামনা করি। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। এছাড়াও এই শালবরস ইউনিয়নের উত্তর বীরে বা এই ইউনিয়নে বা যারা ফল বাগান করতে চান দেশের বিভিন্ন প্রান্তে, আমি অবশ্যই আছি। আমি আছি মোহাম্মদ রায়হান হোসেন হৃদয়, উপসহকারী কৃষি অফিসার হিসেবে আপনাদের সবসময় পরামর্শ দিতে প্রস্তুত আছি। তো আপনারা যারা ফল বাগান করতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। তো সেই প্রত্যাশায় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।